Hello everyone, welcome to my channel Economics Simplified. আবার চলে এলাম ইকোনমিক্স নিয়ে কিছু গল্প করব, কিছু আলোচনা করার জন্য। আমি আমার আগের ক্লাসে বলেছিলাম যে ইকোনমিক প্রবলেম অ্যারাইজ করে ডিউ টু স্কেয়ারসিটি অফ রিসোর্সেস, কারণ প্রত্যেকটা অর্থনীতির কাছে রিসোর্সটা কম এবং মানুষের ইচ্ছে বা চাহিদা মানে হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড, এবং প্রত্যেকটা রিসোর্সেরই আবার অল্টারনেটিভ ইউজ থাকছে। তাহলে ওখান থেকে জন্ম নিচ্ছে প্রবলেম অফ চয়েস, তাই না? তাহলে আজকে আমি দেখাবো যে প্রত্যেকটা ইকোনমির একটা সেন্ট্রাল প্রবলেম থাকে, মানে বেসিক কোশ্চেন, ওই জন্য সেন্ট্রাল প্রবলেম অফ অ্যান ইকোনমি, অ্যান্ড ফর দ্যাট রিজন সাম বেসিক কোশ্চেন হ্যাজ টু বি অ্যারাইজ ফর এভরি স্টেটস, মানে ইকোনমির ক্ষেত্রে। তাহলে যেহেতু আমার রিসোর্সটা কম মানে লিমিটেড, তাই প্রথম কোশ্চেন ইকোনমির কাছে দাঁড়ায় হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস। তোমার বাবার ক্ষেত্রে তাই হবে। বাবার যখন ইনকামটা 30,000 বলেছিলাম মাসে ফিক্সড, তাহলে বাবাকে প্রথমে ভাবতে হচ্ছে, মাকে যখন মুদিখানার ব্যাপারটা বললো কী বলো, তখন বলতে হচ্ছে যে চাল কতটা, ডাল কতটা, তেল কতটা, তার মানে হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস, কতটা উৎপাদন করবে আর কি করবে, তাই তো? তাহলে এই জায়গাটা কিসে, মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা মানে যে ফিক্সড ইনকাম, ফিক্সড রিসোর্সেস, তাহলে এটাকে প্রবলেম অফ অ্যালোকেশন, ওই জন্য লিখলাম অ্যালোকেশন অফ দ্য রিসোর্সেস। অর্থাৎ 30,000 টাকা তোমার বাবা কিভাবে বন্টন করবে যাতে সংসারের সর্বোত্তম উন্নয়ন ঘটানো যায়। তাহলে একটা ইকোনমির ক্ষেত্রেও তাই, অর্থাৎ এই স্কেয়ার্স রিসোর্সটা এমনভাবে সে বন্টন করবে, এমনভাবে সে অ্যালোকেট করবে টু প্রডিউস দ্য ডিফারেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস টু গেইন অর টু অ্যাটেইন দ্য ইকোনমাইজিং অফ রিসোর্সেস। ওকে, নেক্সট কোশ্চেন, তোমার বাবা বলেছিল মাকে যে লিস্ট তো তৈরি করলাম, এবার বলো কোথা থেকে নেব, অনলাইন করবে নাকি পাশে একটা স্টেশনারি হাব আছে ওখান থেকে তুমি কালেক্ট করবে, নাকি রামদার দোকান থেকে, মুদিখানার দোকান থেকে পুরোটা নিয়ে আসবো। তার মানে প্রসেস অফ কালেকশন, সেখানে অর্থনীতির কাছে আসছে প্রবলেম অফ চয়েস অফ টেকনিক, তার মানে হাউ টু প্রডিউস, কীভাবে উৎপাদন করব। তাহলে এই যে কীভাবে উৎপাদন করব, এটা কিন্তু রিলেটেড টু দ্য কোশ্চেন প্রবলেম অফ চয়েস অফ টেকনিক, উৎপাদনের রণরীতি বা উৎপাদনের কৌশল। এবারে উৎপাদনের কৌশল আবার দু রকমের হয়, একটাকে বলেছি আমরা লেবার ইন্টেন্সিভ, আর একটাকে বলেছি আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ। শ্রম নিবিড় প্রকল্প, মূলধন নিবিড় প্রকল্প। লেবার ইন্টেন্সিভ টেকনোলজি মানে কি, যেখানে মেশিনের থেকে শ্রমের ব্যবহার বেশি। ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি মানে কি, যেখানে শ্রমের থেকে মেশিনের ব্যবহার বেশি। তাহলে একটা অর্থনীতি এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করবে সেটাও কিন্তু নির্ভর করছে অ্যাভেলেবিলিটি অফ চয়েস অফ টেকনিক বা টেকনোলজি তার কাছে কেমন আছে, তার উপর ডিপেন্ড করে সে ব্যবহার করবে লেবার ইন্টেন্সিভ না ক্যাপিটাল ইন্টেন্সিভ। ক্লিয়ার? এবার আসো 3 নম্বর কোশ্চেন, টু হুম টু প্রডিউস। তোমার বাবা কাদের জন্য করছে? ফ্যামিলি মেম্বার। তাহলে একটা ইকোনমি কাদের জন্য করছে? আমার দেশের জনগণ, মানে সিটিজেন যারা বসবাস করছে এর মধ্যে। তাহলে তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কর্নার থেকে, হ্যাঁ, বিভিন্ন ডিম্যান্ড তাদের করছে। তাহলে ডিম্যান্ডটা, এই যে উৎপাদনটা করলো দেশটা, এটা এই ডিস্ট্রিবিউশন বা অ্যালোকেশন অফ দ্য প্রডিউসড গুডস, দ্যাট ইজ দ্য কোশ্চেন উইল অ্যারাইজ। অর্থাৎ আমার যে উৎপাদন করলাম XYZMNOP প্রোডাক্ট, এগুলোকে আমি দেশের মধ্যে কিভাবে বন্টন করব বা কিভাবে অ্যালোকেশন করব। এবার তোমরা জানো যে ডিম্যান্ড কিভাবে অ্যারাইজ করে। ডিম্যান্ড অ্যারাইজ করছে তার পকেটের ক্ষমতার উপর, অর্থাৎ পারচেজিং পাওয়ার। সবাই তো সব রকম ডিম্যান্ড করতে পারে না, কারণ লিমিটেশন অফ দেয়ার রেসপেক্টিভ ইনকাম। কেউ বার্গার করছে টিফিনে, আবার কেউ ঘুগনি রুটি করছে। তার মানে আমার আলটিমেটলি এই যে কোশ্চেনটা অ্যারাইজ হচ্ছে, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। তাহলে আমার অর্থনীতির মধ্যে আয়ের বন্টনটা কেমন আছে। যদি দেখা যায় আয়ের বন্টনটা ইন ফেভার অফ পুয়ার পিপল, মানে 70 to 80% আমার পুয়ার পিপল আছে, 10 to 20% রিচের ফ্যামিলি, রিচ পিপল আছে, তাহলে দ্য ইকোনমি শুড প্রডিউস দ্য নেসেসারি গুডস, নট দ্য লাক্সারি গুডস। বার্গার করবে না, ঘুগনি রুটি করবে, মানে উদাহরণ জন্য বোঝানোর চেষ্টা করছি। আবার
যদি ইকোনমির মধ্যে ম্যাক্সিমাম পোর্শন আমার ধনী হয় এবং গরিবের পার্সেন্টেজটা খুব কম, 80-20 হয়ে গেল, তাহলে কিন্তু ইকোনমিটা প্রোডাকশান করবে মোর লাক্সারি গুডস। সুতরাং আলটিমেটলি টু হুম টু প্রডিউস, এটা রিলেটেড টু দ্য কোশ্চেন্স অফ কি অ্যালোকেশন অফ রিসোর্সেস অফ প্রডিউস গুডস, অ্যালোকেশন অফ প্রডিউস গুডস। তার মানে এটা কোর প্রবলেম কোথায় আসছে? কোর প্রবলেমটা আসছে ডিস্ট্রিবিউশন অফ অর দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, মানে আয়ের বন্টন। ক্লিয়ার? এই তিনটে কোশ্চেন হচ্ছে বেসিক কোশ্চেন। এবার এর সঙ্গে দেখো আলাদা একটা ইঙ্ক ব্যবহার করেছি, ফুলার ইউটিলাইজেশন অফ স্কেয়ার্স রিসোর্সেস, ইউজ অফ রিসোর্সেস ইন অ্যান এফিসিয়েন্ট ওয়ে অ্যান্ড প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ। এইটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল এখানে সেট করেছি। ধরো তুমি ব্যবসা করছো, চাকরি বাকরি করবে না, তোমার পছন্দ ব্যবসা করার, তোমার ব্যাংকে যা ছিল সব দিয়ে তুমি 3টে আখের রসের মেশিন কিনেছো। তাহলে একটা আখের রসের মেশিন, 2টো, 3টে তোমার বিভিন্ন প্লেসে বসিয়েছো, 3টে লেবার রিক্রুট করেছো, একটা এ, একটা বি, একটা সি। 3জনই কিন্তু সৎ, অনেস্ট, মানে টাকা পয়সা মারে না। তাহলে তোমার কাজ অ্যাজ এ প্রডিউসার, হ্যাঁ, কি না 50টা করে আখ তুমি প্রত্যেককে দিয়ে এসছো সকালবেলা, আর সন্ধ্যাবেলা গিয়ে মানে বিকালের দিকে বেলার শেষে গিয়ে প্রত্যেকের কাছে 500 টাকা 500 টাকা 500 টাকা করে কালেক্ট করবে। এইবার প্রথম জনের কাছে তুমি দেখলে 500 টাকা কালেক্ট করার কাছে 500 টাকা দিয়েছে, কোনো ব্যাপারই না, রাইট চিহ্ন দিলাম। সেকেন্ডের কাছে গেছো, সে 500 জায়গায় 300 দিয়েছে, স্বাভাবিক তোমার মাথায় একটা কোশ্চেন মার্কস থাকবে, এটা কম পেলাম কেন? আবার থার্ড জনের কাছে গেলে 500 টাকার জায়গায় আবার দেখো 400 টাকা দিয়েছে, আবার তোমার মাথায় কোশ্চেন মার্কস, কেন কম পেলাম? তাহলে একজন প্রডিউসার, একজন ব্যবসাদার হিসাবে তুমি কী চেক করবে? আমার কথাটা শুনে না, আমি উত্তরটা দিই। তুমি সেকেন্ড লোকের কাছে যখন যাবে, দেখবে 500 টাকা জায়গায় তোমাকে 300 টাকা দিল, তাহলে প্রথমেই তোমার চেক করতে হবে স্টকে আছে কিনা আগগুলো। যদি দেখো আগগুলো আছে, তার মানে সম্পূর্ণ ব্যবহার হয়নি, সম্পূর্ণ মানে ফুলার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এখানে 8টা রিসোর্সেস হয়নি বলে তুমি যতখানি ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার কথা ছিল 500 টাকা, সেটা তুমি পাওনি। ক্লিয়ার? 3 নম্বর লোকের কাছে আসো, 3 নম্বর লোকের কাছে গিয়ে দেখলে 500 টাকা জায়গায় কত পেয়েছো? 400 টাকা। এইবার তুমি স্টকটা দেখলে, অদ্ভুত ব্যাপার, স্টকে কিন্তু নীল, স্টক নীল, তার মানে ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়ে গেছে, অথচ তুমি কম টাকা পেয়েছো। তোমার মনে প্রশ্ন রাখবে, নিশ্চয়ই ঝেড়েছে টাকাটা, কিন্তু আমি আগেই বলেছি 3জনই সৎ। তাহলে তুমি কি করবে? আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি তারপরে আমার করণীয় কাজ হচ্ছে ওই যে আখ পেশাই করার পর যে ছাবড়াটা থাকে, ওই ছাবড়াটাকে একটু চেক করব। যদি দেখি ছাবড়ার মধ্যে একটু ভিজে ভিজে ভাব আছে, তার মানে রসটা আছে, তার মানে আখটাকে ভালোভাবে পেশাই তুমি করেনি বলেই যতখানি রেজাল্ট পাওয়ার কথা ততখানি কিন্তু রেজাল্ট পাইনি বলে 100 টাকা কম পেয়েছি। তার মানে এফিসিয়েন্টলি ইউজ হয়নি, তার মানে রিসোর্সটাকে সে এফিসিয়েন্টলি ইউজ না হওয়ার ফলে যতখানি ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার কথা ততখানি তুমি পেতে পারোনি, তার মানে ওয়েস্টেজ। তার মানে ওয়েস্টেজ উইল অ্যারাইজ। আমি সেটাকেই একটা উদাহরণের সাহায্যে এখানে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে একটা ইকোনমির ক্ষেত্রে নাম্বার 4 কোশ্চেন, ফুলার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। তার মানে ইকোনমির এমনিতে তো স্কেয়ার্স রিসোর্স, তাহলে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যায়। এটাকেই আমি আগের বলেছিলাম আগের ক্লাসে, যে এটাকে আমরা বলি ইকোনমাইজিং অফ রিসোর্সেস, নাম্বার 1। নেক্সট আমরা বলেছিলাম ইউজ অফ রিসোর্সেস ইন অ্যান এফিসিয়েন্ট ওয়ে, তার মানে 3 নম্বর ভদ্রলোক, 3 নম্বর কেস। অর্থাৎ আমার যেন ছাবড়ার মধ্যে যেন রস না থাকে, অর্থাৎ এমনভাবে ব্যবহার করব এফিসিয়েন্টলি, দক্ষতার সঙ্গে, যাতে আমার স্কেয়ার্স রিসোর্সটাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করার ফলে ম্যাক্সিমাম রেজাল্ট আমি পেতে পারি। তাহলে মিনিমাইজিং দ্য ওয়েস্টেজ, অর্থাৎ ওয়েস্টেজকে মিনিমাইজ করাই একটা ইকোনমির পক্ষে একমাত্র উদ্দেশ্য। কারণ রিসোর্স তো স্কেয়ার্স, সুতরাং অল্প টাকা, অল্প পুঁজি, অল্প সম্পদ, এ তো সঠিকভাবে ব্যবহার করতে হবে, তার জন্য এটাই টার্গেট। এইবার তোমার টার্গেট কী ছিল? এই 3টে আখের রস করেছিলে, মেশিন কিনেছিলে, তাহলে সময়ের সাপেক্ষে তোমাকে 3টের জায়গায় আরও যাতে 4টে করতে পারো, কারণ ইউ আর এ বিজনেসম্যান। সিমিলারলি একটা ইকোনমি চাইবে তার যখন আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাবে, এটা বিভিন্ন জায়গায় তার প্রবলেম অ্যারাইজ হবে, তাহলে একটা ইকোনমি চাইবে উইথ রেসপেক্ট টু টাইম সে এক জায়গায় যেন থেমে না থাকে, মানে স্ট্যাগনেশন যেন না থাকে, স্থিতাবস্থা যেন না থাকে। তাহলে ওভার টাইম হি অর শি মানে ইকোনমি উইল গ্রো। এটাকেই আমরা বলছি
ইকোনমিক গ্রোথ, অর্থাৎ এটাও কিন্তু একটা ইকোনমিক সমস্যা, অর্থাৎ কি করে আমি বড় হব ওভার দ্য টাইম। ক্লিয়ার? এইবার একটা ড্র করেছি, এইটাকে আমরা বলেছি, এই যে লাইনটা ড্র করেছি এটাকে আমরা বলেছি পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিএফ। কি বলেছি? ডেফিনেশনটাকে বলে দিই। পিপিসি ইজ দ্য লোকাস of different combinations of the two goods that the economy can produce with his limited resources, having alternative uses to satisfy the unlimited human wants in an efficient way, giving the state of technology to get the maximum output. প্রত্যেকটা শব্দকে আমি কিন্তু যোগ করে লিখলাম বা বললাম, মুখস্থ করলাম না, কিন্তু এখানে রেখেছি। আবার বলছি কি না, পিপিসি ইজ দ্য লোকাস অফ ডিফারেন্ট কম্বিনেশনস অফ টু গুডস দ্যাট দ্য ইকোনমি ক্যান প্রডিউস উইথ her limited resources, having the alternative uses to meet the unlimited human wants with given state of technology in such a way that she can economize the resources to get the maximum level of output. বোঝা গেল? অর্থাৎ পিপিসি হলো সেই সমস্ত বিন্দু দিয়ে অঙ্কিত, সমন্বয় বিন্দু দিয়ে অঙ্কিত একটা রেখা, যেখানে একটা ইকোনমি তার লিমিটেড রিসোর্সকে ইউজ করে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে পারে। তার মানে পিপিসির উপরে যে পয়েন্টগুলো আঁকলাম সি ডি, এগুলো হচ্ছে ফুল আর ইকোনমিক রিসোর্সে, মানে আমার কেস এ কেস। যতখানি ব্যবহার করা দরকার ততখানি ব্যবহার করেছে, কোনো রকম ওয়েস্টেজ হয়নি, যতখানি ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার কথা ততখানি আমরা পেয়েছি। এইবার আসি, একটা ভেতরে একটা পয়েন্ট নিয়েছি পিপিসির তলায়, মানে যে কোনো জায়গায়, এখানে যেখানে বোঝা যায়, আমি এই জায়গায় নিয়েছি পয়েন্ট কে। এইটা কিন্তু কেস 2 হতে পারে, কেস 3 মানে বি হতে পারে, সি হতে পারে। কেন? যদি কে থাকে তার মানে এখানে কি হয়েছে, আমার এক্স কম হয়েছে, ওয়াইও কম হয়েছে। তাহলে আমি এই যে স্টকটা চেক করেছি, দেখেছি স্টক ইউজ হয়নি, তার মানে ইট ইজ নোটেড অ্যাজ দ্য আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হতেই পারে, যার জন্য তোমার স্টক ছিল বলে ব্যবহার করতে পারোনি, ম্যাক্সিমাম উৎপাদন পাওয়ার কথা ছিল পাওনি। বা এই 3 নম্বর কেসটাও হতে পারে। কি 3 নম্বর কেসটা হতে পারে? কি না, ফুলার ইউটিলাইজেশন অফ resources but not in an efficient way। তার মানে ইকোনমিটা তার রিসোর্সটার ফুল ইউটিলাইজেশন করেছে, কিন্তু এফিসিয়েন্ট তো করেনি, যার জন্য ম্যাক্সিমাম যেটা যে পেতে পারতো সেইটা কিন্তু পায়নি। তার মানে এই তলার এটা কে বিন্দুটা দুটো অপশান হতে পারে, কিন্তু এই যে বি, এই সি ডি কে অল আর নোটেড অ্যাজ দ্য অ্যাটেইনেবল পয়েন্ট, মানে ইকোনমি অ্যাটেইন করতে পারে। পিপিসির ডান দিকে দেখো একটা পয়েন্ট লিখেছি জি পয়েন্ট। এইখানে কিন্তু যেহেতু রিসোর্স কনস্ট্রেইন্ট লিমিটেড, তাহলে ইকোনমির পক্ষে সম্ভব হবে না ওই জি বিন্দুতে যাওয়া। তার মানে এই জি বিন্দুকে বলা হয় আনঅ্যাটেইনেবল পয়েন্ট। একটু যদি চাও স্ক্রিনশট নিয়ে নাও, ফর ফিউচার তুমি এটা দেখতে পাবে বা ভিডিওটাকে আবার চালাতে পারো। আর সবার শেষে বলি যে যদি আলোচনাটা ভালো লাগে লাইক দিও, কোশ্চেন থাকলে অবশ্যই রেইজ করো, আমি কিন্তু উত্তর দিতে চাইব, আমি তোমাকে অবশ্যই উত্তর দেব। বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার পরবর্তী ক্লাসগুলো তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ। গুড বাই।